কদিন শাকসবজি আর কুড়ু খেতে, খেতে পেটে যেন সেঁতলা পড়ে গেল। ওই জন্য ওর বাবার আজকে ফোন করে বললুম যে, "একটু মাছ ব্যাপারে জিজ্ঞেস করে দেন কি মাছ আছে ওর কাছে?" তো ফোন করে জানতে পারে যে একটু মৌরলা মাছ আর চুনো চিংড়ি ওর কাছে আছে। তাইলে, "ও বাবা, ও আগে বলে দাও, ও সুযোগ ছাড়বুনি। কিছুটা যেন আমাদের জন্য রেখে দেয়। আর একটা রুই মাছও নিয়ে নিচ্ছি।" আর ওর বাবার আবার ফোন করে বলে দেয় মাছ ব্যাপারী, তবে আমাদের দিয়ে যায়। মানুষের সাগরে গিয়েও যেন শান্তি নেই। ডিউটি করতে গিয়েও প্রত্যেকদিন আমাদের সকালবেলা ৬টায় ফোন করে দিলে তবে আমরা উঠতে পারি। আমি বলেছি ফোন ৬টার সময় ফোন করতে মিস করলেই আমাদের স্কুল মিস হয়ে যাবে। তখন ঘুম থেকে উঠে দেখব ৯টা বাজে। ওই জন্য প্রত্যেকদিন ফোন করে সংসার করা নয়, জ্বালা আছে। ভেবেছিলাম কাঁচকলা দিয়ে ভালো করে মৌরলা মাছের জিরে বাটা দিয়ে ঝোল করব। ও বাবা, ভুলে গেছিলুম তো, আমাদের আজকে নেমন্তন্ন বাড়ি আছে। ও আর মাছ কেটে কুটে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, সোনাইয়ের জন্য একটু করে দিয়েছি ওর একার মতো করে। আর রুই মাছও নিয়েছিলুম, সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে খাবো মাছের ঝোল। আজকের আবার নিরামিষ নেমন্তন্ন, যদিও ঠাকুর পুজো বাড়ি। ওই জন্য বাবুরা এখন স্কুল থেকে আনতে যাব, স্কুল থেকে এনে চান করে খেয়ে তবে আমরা নেমন্তন্ন বাড়ি যাব। যেতে আমাদের 3টে বাজবে, সোনাই তো যাবে না, পরীক্ষা সামনে। আর এই এসে কটা জিনিস কেনার ছিল, কটা জিনিস একটু কিনে নিচ্ছি দত্ত ভ্যারাইটিসে ঢুকে। আর এই দেখো, মনে হচ্ছে স্কুলে ঢুকতেছি নাকি গড়িয়াহাটে ঢুকতেছি। গড়িয়াহাটের মতো সব দোকানপত্র বসে গেছে এখানে, আর জুতো, জামা, জুয়েলারি, বই, খাতা কি নিয়ে এখানে স্কুলের সামনে সব পাওয়া যায়। পুরো গড়িয়াহাটের মতোই এখন দোকান হয়ে গেছে। আর এই দেখো, এসে তাড়াতাড়ি করে বাবুর একটু চান করে দিয়েছি, দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েছিল মোটামুটি। আর সোনাইয়ের বলতেছি তবে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো, বাবুর আগে চলে গেছে, আর এই আমাদের বাড়ির পাশ থেকে রাস্তা, এই সামনে মোড়ে, এখানেই যাব, একটুখানি রাস্তা, ওখানেই উঠবো। কাছাকাছি নেমন্তন্ন বাড়ি। তো বলেছিল মেয়েটা, চল একটু রিল্যাক্স লাগবে, সারাক্ষণ পড়তেছি, একটু ভালো লাগে, ঘুরে আসো। তবু আসলো নি। এই দেখো, আমি আর বাবু এই ঝাঁ চকচকে নতুন বাড়ি, পুজো হচ্ছে বুঝতে পারতেছি, এই বাড়ি ঢুকে পড়েছি, লিপিকাদের বাড়ি। এর পাশেই আমার মাসির বাড়ি আছে একটা, মাসি নেই, মেসো আছে। ওই মেসোর জন্যেই আমরা বাড়ি ঘুরে আসতে পেরেছি, মেসোই জায়গাটা আমাদের ঠিক করে দিয়েছিল। আর এই দেখো ঢুকেছি, এখানে নাম কীর্তন হচ্ছে, পুজো বাড়ি, নাম কীর্তন হচ্ছে। আর এদিকে এই লিপিকাদের ঠাকুর ঘরটার প্রথম দর্শন নিই, ঠাকুর ঘরটা প্রণাম করছি, খুব সুন্দর ঠাকুর ঘরটা। গোপাল ঠাকুরগুলো কি সুন্দর করে সেজেছে, চোখ ফেরাতে পারতিস না, এত সুন্দর ঝকঝক চকচক করতেছে। আর এত সুন্দর ফুল দিয়ে সেজেছে না, দেখার মতো। এইটা ঠাকুর ঘর। আর লিপিকারও ভিডিও করলো, মালকিনের দেখাবো বলে, সে ভিডিওটা কি সমস্যা হলো বুঝতে পারতিছে না, তো ভিডিওটা দেখতে পারতিছে না, দেখতে পেলুম না। আর এই দেখো, ওদের বাড়ির জানলা থেকে ভিউটা দেখলে কি সুন্দর। আমার বেটার এত খিদে পেয়ে গেছে, প্যান্ডেলে ছুটে ছুটে চলে গেছে ঢুকে। আর লিপিকার মেয়ে এখানে পুরো রাধারানী হয়ে গোপিনী ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, এসে বাবুর আবার জড়িয়ে ধরলো। কি ভালো মিশুকে মেয়ে, আমার সুন্দর সোনা মেয়ে। আর এই দেখো, জলের বোতলটা দেখে আমার বাবুর এত পছন্দ হয়েছে, খেতে বসার খাওয়ার নাম নিয়ে আগে সে জলের বোতলটা নিয়ে যাব সেই চিন্তা করেছে। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, তুই আরও কিছু চেয়ে নিস। আর এই খেতে বসে প্রথমে বলি একটু এই দুপুরবেলা প্রসাদটা আগে খা, ভগবানের প্রসাদ একটু মুখে দিলাম অল্প করে, দিয়ে কচুরি নিয়েছি। বলি দুপুরবেলা কচুরি বেশি খাসনি বাবু, অল্প করে নিয়ে দুজনে অর্ধেক করে খাইয়ে কচুরিটা, কচুরি আর ডাল, ছোলার ডাল খেলাম, খুব সুন্দর হয়েছে রান্না। আর অল্প করে একটু ভেজিটেবল চপটাও সুন্দর হয়েছে, সেটাও খেলুম। আর পনির রেজালা, ফ্রাইড রাইস, আয়োজন প্রচুর, মেলাই আয়োজন, খুব সুন্দর নিরামিষ তরকারি, তো খুব সুন্দর লেগেছে খেতে। বাবুর বললাম একটু ভাত টাত খা, শুধু কচুরি খেয়ে যাচ্ছে, ফ্রাইড রাইস ওর এত পছন্দ নয়। কচুরি খাচ্ছে, ভেজিটেবল চপ খাচ্ছে, এইসব খাচ্ছে দুপুরবেলা। আর সন্ধ্যাবেলা তো আর ভাত টাত করবো নি, বললাম একটু পায়েস মুখে দিই। আমার বেটার কোনো দিন পায়েস, আজ জন্মদিন করেও পায়েস মুখে দিতে পারিনি। আর আজকের তো নেমন্তন্ন বাড়ি, চাটনি, পাঁপড়, সন্দেশ, সব প্রচুর আয়োজন ছিল। নেমন্তন্ন খেয়ে বাবুর বলি হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটু ভিডিও করো মা। ক্যামেরাটা ফোনটা ধরে যেন মনে হচ্ছে ভূমিকম্পের মতো দোলাচ্ছে, এমন করে ভিডিওটা আমার করে দিল। আর এই বাড়ির পাশে পাঁচিলের ভিতর বাগানের দিকে একটু দেখতেছি, বলি বাগানটার দিকে একটু খেয়াল রাখি। আমার বর কদিন নেই যখন, আমার একটু খেয়াল তো রাখতে হবে। বলি তোর বাবা নেই, গাছগুলো শুইকে গেল, এসে জল দিতে হবে। আর এই দেখো, আমাদের এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির বাইরের রঙটা সোনাইয়ের খুব পছন্দ, ওই জন্য ওর পছন্দের রঙ করা হয়েছে। বাবু এসে বলি তুই ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে, যে একটু জল খেয়ে নে, জলটা খেয়ে শুয়ে পড়, উঠে পড়তে বসবি, উঠতে উঠতে তো এমনি সন্ধ্যা হয়ে যাবে। তাই দেখো, তোমরা যেন ভুলে যেও নি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।